নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলেই, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। কেউ না কেউ তো নতুন দেখছি, তাই তাদের জন্য প্রত্যেকদিনই কিছু কথা একই বলতে হয়। সেটা হচ্ছে যে খোলা মন নিয়ে দেখো। জোর করে কিছু ফিট করো না, যেহেতু পার্সোনাল রিডিং না, কিছু মিলবে কিছু মিলবে না, অনেক সময় কম বেশি, অনেক সময় হয়তো কিছু মিললো না, অনেক সময় সবটাই মিললো। যেরকম তোমার সিচুয়েশনের সঙ্গে, তোমার সম্পর্কের সঙ্গে যেটুকু মিলবে শুধু সেটুকুই নিও। জোর করে কিচ্ছু নিও না, যেটা তোমাদেরকে তোমাদের হয়তো সম্পর্কের সঙ্গে বা তোমাদের এনার্জির সঙ্গে মিল নেই, সেগুলোকে ছেড়ে দেবে। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। প্লিজ খোলা মন নিয়ে দেখো, দুটো করে আপডেট দেওয়া হয়, তার মধ্যে থেকে তোমাদের সঙ্গে যেটা যেটা মিলবে সেগুলো নিও। তার সাথে আজকে এটাই বলবো, আজকে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, তুমি সারাদিন সারাক্ষণ তোমার মাথায় যার কথা চিন্তা চলছে, যার চিন্তা চলছে তোমার মাথায়, আর সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, সে কি ভাবছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমাকে নিয়ে কি ভাবছে দুটো কার্ড থেকে ডেকে নেবো, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে সেখানে 6টা কার্ড থেকে ডেকে নেবো। একটা কার্ড ব্লেসিং বা বার্তা হিসেবে নেবো, যেটা তোমাদের সম্পর্কে একটা গাইডেন্স হিসেবে কাজ করবে। এছাড়া কিছু চার্ম নিয়ে নেবো। তো চলো আগে দেখে নেবো, যে ব্যক্তির কথা তুমি সারাদিন ভাবছো, সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে। যে ব্যক্তির কথা তুমি ভাবছো সে কি ভাবছে। খোলা মন নিয়ে দেখো, কিছু তোমার সঙ্গে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথেই মিলবে। কেউ একজন প্রশ্ন করেছো যে অনলাইন ক্লাস করি কিনা। দেখো, এটা আমি আমার একদম ব্যক্তিগত মত বলছি। আমি অনলাইন ক্লাস করি না। আমার একটু শান্তি হয় না সেটার জন্য, কেননা আমি যে ক্লাসগুলো করাই সেটা হচ্ছে যে আমি এক তো ট্যারোট শেখাই না, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে নানা রকম যে মেডিটেশন শেখাই, রেকি, অ্যাঞ্জেল, এরকম অনেক কিছু আছে, সবকিছু মেডিটেশনের ওপরই হয়। সেখানে আমাদের কিছু পদ্ধতি আছে যেগুলো সামনে থেকে একটা সুন্দর অনুভূতি কাজ করে। তো আমার তাই জন্য মনে একটু শান্তি হয় না বলে আমি অনলাইন শেখাই না। অনেকেই শেখান, এবং সেখান থেকে অনেকে শেখেন, ভালোই শেখায়, এরকম ব্যাপার নয়। এটা আমি আমার একদম ব্যক্তিগত ব্যাপার বললাম, যে আমি শেখাই না, ঠিক আছে। তো ওই জন্য একটু জানিয়ে দিলাম। আমার ঠিক মনটা সায় দেয় না বলে আমি শেখাই না অনলাইন। প্লিজ পজিটিভ থাকো, আর দেখে নি চলো যে তোমার পার্টনার, তুমি যার কথা সারাদিন ভাবছো সে কি ভাবছে। তুমি যার কথা সারাদিন ভাবছো, সারাক্ষণ ভাবছো, সে তোমায় নিয়ে কি ভাবছে। তুমি যার কথা সারাদিন ভাবছো, সারাক্ষণ ভাবছো, সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখি সে কি ভাবছে। তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সে কি ভাবছে। দেখো, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, সেও তোমার কথা সারাক্ষণ ভাবছে, কিন্তু এখানে আমাদের থার্ড পার্টি আছে, একদম স্পষ্ট, ঠিক আছে। কোনো না কোনো থার্ড পার্টি কানেকশন তোমাদের মধ্যে আছে, এবং সেটা কোনো কার্মিক রিলেশনশিপ, যেখান থেকে তোমরা বেরোতে পারছো না, স্টাক হয়ে আছো, একই পরিস্থিতিতে আটকে আছো, বা হয়তো কোনো না কোনো সমস্যা চলছে। কিছু না কিছু সমস্যা তোমাদের এই পার্টনারের সঙ্গে চলছে, মানে তোমাদের কার্মিক পার্টনারের সঙ্গে চলছে। তো তোমরা একে অপরের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ তো করতে চাইছো, গন্তব্য তোমাদের এক, চলতেও চাইছো একসঙ্গে, কিন্তু কোথাও একটা ডোরটা বাধ্য হয়ে বাঁধা আছে। তো এখানে এরকম কোনো সিচুয়েশন হয়ে আছে, তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, তার জীবনে কোনো থার্ড পার্টি আছে, হতে পারে তোমার জীবনেও হতে পারে, কিন্তু কারো না কারো এখানে থার্ড পার্টি আছে, বা দুজনের জীবনেই হতে পারে। থার্ড পার্টি একটা এখানে আছে, যে থার্ড পার্টির সঙ্গে তোমরা কিছুটা বাধ্য হয়ে কিন্তু নিজেদের কর্ম এখনো ক্লিয়ার করছো। তো সেখান থেকে তোমাদের চিন্তা ভাবনা তো একই পথে হাঁটার, একই গন্তব্যে যাওয়ার,
আর সেখানে তোমরা যে অনেক কিছু ভালো দেখছো সেটার জন্য কেন বলছি, সূর্যটা উঠছে। উদিত সূর্য সবসময় দিয়ে কিছু না কিছু আশা নিয়ে আসে, তোমাদের এই সম্পর্ক থেকে তোমাদের কিছু আশা আছে, তোমাদের মধ্যে ভালো বন্ডিংও আছে, তোমরা একসাথেই চলার চেষ্টা করছো। কিন্তু কিছু অবস্ট্রাকল আসছে, থার্ড পার্টি এখানে একটা কানেক্টেড আছে, থার্ড পার্টি কানেকশন তো আছে, থার্ড পার্টি এখানে কোথাও না কোথাও তোমাদের মধ্যে একটা অবস্ট্রাকল করেই দেয়। যে অবস্ট্রাকলটার জন্য তোমরা হয়তো অনেকটা ফেস করছো, কিন্তু সেটা হয়েই যায় বা করেই দেওয়া হয় সেখান থেকে। তো দেখো, তোমরা এখানে একটা কথাই বলবো, যে তুমি যার কথা চিন্তা করছো সে তোমার কথা চিন্তা করছে, কিন্তু কোথাও একটা তোমরা এখানে থার্ড পার্টি ফেস করছো, বারবার থার্ড পার্টির জন্য তোমাদের মধ্যে একটা সমস্যা আসছে, বারবার থার্ড পার্টির জন্য তোমাদের মধ্যে একটা কিছু না কিছু অবস্ট্রাকল তো চলে আসছেই, যেটা তোমরা চাইছো না। কেন, তোমাদের গন্তব্য এক, তোমরা যাচ্ছ একদিকে, কিন্তু এই যে বললাম, কিছু তো কর্ম থাকে আমাদের, কিছু কর্ম আমাদের ক্লিয়ার করতেই হয়, আমাদের কর্ম আমাদেরকেই ক্লিয়ার করতে হয়। তো সেক্ষেত্রে এখানে কেউ আছে যারা কার্মিক কোন রিলেশনের সঙ্গে আছে, সেই রিলেশনটা যে ভালো একদম বলছি না, কিন্তু সেই রিলেশনে আছো কিছু না কিছু ভাবে, বাধ্য হয়ে হোক বা কিছু হোক আছো, সেটা কার তোমরা সেটা বেশি ভালো বুঝতে পারবে। কিন্তু এখানে যে তোমার কথা ভাবছে, থার্ড পার্টি যে তোমাদের সম্পর্কের মধ্যে আছে এবং বেশ কিছুটা জায়গা দখল করে আছে, আর তার প্রভাবে যে তোমাদের সম্পর্কটা বেশ ড্যামেজ হচ্ছে, সেটা তুমিও জানো, তোমার পার্টনারও জানে। কিন্তু এসব তো তোমরা চিন্তা করছো একে অপরের কথা, তাই না? তোমাদের এই যে বললাম, এখানে উদিত সূর্য আর গন্তব্য তোমরা দেখো একই দিকে এগোচ্ছ। তো তোমরা এগোচ্ছ সঠিক দিকে, তোমাদের মনে হচ্ছে যে সব ঠিকই আছে, কিন্তু তোমরা এটাও জানো যে অবস্ট্রাকল হিসেবে তোমাদের মধ্যে এখানে থার্ড পার্টি আছে। তুমি যার কথা চিন্তা করছো সে তোমার জন্য কি চিন্তা করছে। আচ্ছা, এখানে তোমাদের অনেকে সোল মার্চিং হবে। দেখো, এখানে তোমরা 3D থেকেও 50 বেশি কানেক্ট, 3D থেকে বেশি 50 কানেক্টেড, ঠিক আছে? এখানে তোমরা একে অপরকে সঠিক ভাবে তোমার এখানে সঠিক বিচার সুবিচার দিতে চাও, না তো তুমি তাকে ঠকাতে চাও, না তো তুমি তাকে হারাতে চাও জীবন থেকে, না তো সে তোমায় ঠকাতে চায়, না তো সে তোমায় হারাতে চায়। তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কোথাও একটা তোমাদের মনে হয় যে এই সিচুয়েশনটা ঠিক করে ফেলবে তোমরা। হয়তো এই সমস্যা তোমরা ফেস করছো কিছু না কিছু, কিন্তু খুব শীঘ্রই তোমাদের এই সমস্যা থেকে তোমরা বেরিয়ে যাবে। তোমরা এই সিচুয়েশনটাকে ভালো করে কিছু না কিছু ভাবে ফেস করে, মানে ফেস করছো, যেটা সেটাকে সামলে নেবে। কারণ এখানে দেখো, তোমাদের খুব শীঘ্রই এই সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটায় তোমরা একে অপরকে প্রোটেক্ট করতে পারবে এবং তোমাদের কোথাও একটা নিজের মধ্যে কমিটমেন্ট দিতে চাইছো। যেহেতু বাহ্যিক তোমাদের সম্পর্কের মধ্যে অনেক সমস্যা আছে, তো তোমরা কি চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হোক, বন্ডিংটা ভালো হোক, ফাউন্ডেশনটা খুব ভালো থাক। তার ফলে কি হবে, হয়তো বা বাইরে থেকে কিছু সমস্যা এলো, কিন্তু তোমরা সেটা সামলে নেবে। আর এখানে কেউ আছো যারা চাইছোই একে অপরের পার্টনারের প্রতি লয়াল থাকতে এবং একে অপরকে একটা ভরসাযোগ্য জায়গা দিতে। তার জন্য তুমি তাকে ফিল করাচ্ছ এবং সেও সেটাই ফিল করাচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে কমফর্ট জোন একটা দিচ্ছ, যেটা সেও ভাবতে পারছে তোমায় নিয়ে ভালো কিছু, তুমিও ভাবতে পারছো তাকে নিয়ে ভালো কিছু। এই কমফর্ট জোনটা অতি অবশ্যই দরকার একে অপরের সঙ্গে। দেখো, এখানে তোমরা এইভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড আছো, ঠিক আছে? এখানে থার্ড পার্টি তো আছে, কিন্তু এখানে যেটা ভালো দিক সেটা বলবো যে তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং। এখানে যারা দেখছো তাদের বন্ডিংটা খুব স্ট্রং, ঠিক আছে, এবং লয়াল একে অপরের প্রতি। থার্ড পার্টি হয়তো কর্মের জন্য তাকে ক্লিয়ার করতে হয়েছে বাধ্য, কেননা এখানে তোমরা কেউ পাস্ট লাইফ থেকেও আছো, ঠিক আছে? পাস্ট লাইফ থেকে কানেকশন যখন আসে, একটা জিনিস একটু বলে দিই, পাস্ট লাইফ তো প্রায় সময় শুনছো, কার্ডেও আসে। পাস্ট লাইফ কানেকশন তুমি সেটাকেই আমরা বলছি, যাকে তুমি আগের জন্ম থেকে পেয়েছো, সে তোমার কেউ ছিল। এবার পাস্ট লাইফ কানেকশন সবসময় যে পার্টনার হয় এরকম নয়, তোমার আগের জন্মের সঙ্গে তার সঙ্গে কোনো, মানে তুমি তার সন্তান ছিলে এরকম হতে পারে, ভাই বা বোন ছিলে সেটাও হতে পারে, আবার আহ স্বামী স্ত্রী ছিলে সেটাও হতে পারে, প্রেমিক প্রেমিকা ছিলে এরকম হতে পারে। পরবর্তীকালে যখন আবার সেইটা জন্ম হয়, যদি সে তারও জন্ম হয়, কিছু না কিছু ভাবে যখন একে অপরের জীবনে আসে,
তখন সেটা তোমায় দেখে নিতে হয় যে তোমরা কিরম কানেকশনে ছিল। যদি প্রেমিক প্রেমিকা হিসেবে আসো বা যদি একে অপরের প্রতি একটা টান থাকে, ভালোবাসা থাকে, আমি অত নাম টাম দিচ্ছি না, ঠিক আছে। তোমরা যদি এরকম কোনো সম্পর্কে থাকো আর যদি তাকে খুব চেনাশোনা মনে হয়, তো নিশ্চয়ই পাস্ট লাইফ কানেকশনে তো আসবেই, এবং আগের জন্মে তুমি নয় তার স্ত্রী ছিলে বা তুমি তার হাজবেন্ড ছিলে, কিছু না কিছু হবে, তোমরা সেটা আহ, যেমন তোমাদের সুবিধে সেরকম ভাবে নেবে। যখন একটা এরম সম্পর্কে আসে, যে সম্পর্কটাকে আমরা একটা মানে পার্টনারশিপ বলছি, তো সেখানে জানতে হবে তাকে যদি তোমার খুব চেনা মনে হয়, অদ্ভুত টান মনে হয়, তাকে হারাতে যদি ভয় লাগে, কোনোভাবেই যদি তুমি চাও যে না যাই হয়ে যাক আমার জীবনে এই ব্যক্তিকে আমার হারানো চলবে না, এই ব্যক্তির সঙ্গে আমার প্রতি ভীষণ ভাবে কানেক্টেড ফিল করি, কোথাও এটা আমার ভীষণ ভাবে আমাকে সঙ্গ দেয়, সাপোর্ট দেয়, কোথাও আমার লাভ ফেভার করে, তার মানে জানতে হবে যে তোমার সঙ্গে তার না আগের জন্মে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, নয়তো এমনই সম্পর্ক ছিল যেটা হয়তো বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি, কিছু না কিছু কারণে আবার সেটা রিপিট হচ্ছে। এবার এখানে আরো কিছু ভাগ থাকে। যদি সেটা খুব আসার পর জীবনে ডিস্টার্ব করে, খুব খারাপ প্রভাব ফেলে, তাহলে জানতে হবে কিছু কার্মিক এসছে তোমার পাস্ট লাইফ থেকে। আর যদি কোনো ব্যক্তি আসার পর তোমার জীবনটা খুব সুন্দরভাবে এগোতে শুরু করে এবং অনেক কিছু অবস্ট্রাগল কাটতে শুরু করে, তুমি যাকে নিয়ে ফুলফিল ভাবছো, যে তোমার সান্নিধ্যে থাকলে তোমার মনে হচ্ছে হ্যাঁ তুমি ভালো আছো, তার মানে তার ভাইব্রেশনটা ভালো, তখন জানতে হবে তোমার এই ব্যক্তির সঙ্গে তোমার আগের জীবনে কোনো ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে। এগুলো আবার নির্ভর করে অনুভূতি দিয়ে। আমি যেহেতু বারবার পাস্ট লাইফ বলছি, এবার একটু ক্লিয়ার করে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো যার কথা তুমি চিন্তা করছো সেও তোমার কথা চিন্তা করছে, সে এটাও চিন্তা করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক অবস্ট্রাগল আছে, তার সাথে এটাও চিন্তা করছে যেহেতু আমরা একে অপরের প্রতি লয়াল, তো অবস্ট্রাগল যত যাই থাক না কেন আমরা আমাদের সম্পর্কটাকে ঠিক কন্টিনিউ করবো। এবার দেখে নি সে তোমায় নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছি, তোমায় নিয়ে তো কি ভাবছি দেখে নিলাম। এটা আমি দেখবো মেন সম্পর্ক থেকে, তার সঙ্গে আরো এরকম কিছু কার্ড আসতেও পারে যেটা তোমার নিয়ে কি ভাবছি সেটাও বলতে হবে, দেখা যাক কি আর কার্ড আসে। তোমাদের সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, তুমি যার কথা দিন রাত্রি ভাবছো সেই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, তুমি যার কথা দিন রাত্রি ভাবছো সেই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। কি ভাবছে, কি ভাবছে, দেখা যাক। ভাবছিলাম দুটো কার্ড এসেছে, দুটো কার্ড আমি একসাথে নেবো না, আমি একটা করেই কার্ড নেবো। হার্ট টু হার্ট কনভারসেশন, তোমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং আছে, আমি আগেকার থেকেই বললাম। তো তোমরা তোমাদের মনের কথা মন দিয়েই বলে নিতে পারো। হয়তো এখানে অনেকে মেডিটেশন করো, যখন মেডিটেশনে বসো তোমার মনে হয় তোমার পার্টনার তোমার সাথে কথা বলছি, এরকম ভাবে কিন্তু আমরা সত্যি মেসেজ সেন্ডও করতে পারি, রিসিভও করতে পারি, তার জন্য একটা প্র্যাকটিস লাগে অতি অবশ্যই। কিন্তু এখানে হয়তো তোমরা একটু আছো, এরকম ভাবে কথা দেয়া নেওয়া করতে পারো, বা তোমরা হয়তো টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হয়ে যাও, বা অনেক সময় প্রসেস মেনটেন করে করো, বা অনেক সময় হয়তো হয়ে যাও খুব পজিটিভ ভাবনা চিন্তার জন্য। এখানে তোমরা যার কথা সারাদিন ভাবছো, এখানে এটা পরিষ্কার সেও তোমাদের কথা এবং তোমাদের সম্পর্ক নিয়েই ভাবছে। তোমাদের মন থেকে মনে খুব ভালোভাবে কথা হয়, তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, কোথাও না কোথাও তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরকে খুব কাছের মানুষ দেখো, আর খুব তোমাদের যে ফিলিংসটা সেটা খুব একে অপরের প্রতি ভীষণই গভীর। কেন তোমরা সত্যিকারের যে ওয়েভটা, ভালোবাসার না একটা ভাইব্রেশন থাকে, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারি, বিশেষ করে একে অপরের প্রতি যে ভাইব্রেশন থাকে সেটা আমরা খুব ভালো করে ফিল করতে পারি। তো সেটা কিন্তু খুব আহ বেশি হয়তো বলতে শুরু করে যে তুমি তার প্রতি শুধুমাত্র তোমার ভালো লাগা না ভালোবাসা। কেন যাকে আমরা ভালোবাসি
যে একটা অদ্ভুত তরঙ্গ সৃষ্টি হয়, যে একটা কানেক্টিং হয়ে যাই আমরা সেখান থেকে। তো এই অনুভূতিটা খুব দারুণ। এরকম তোমাদের মধ্যে কিছু না কিছু, নয় তুমি তার নাম দেখো বা সে হয়তো তোমার নাম দেখতে পাচ্ছে, বা এমন কিছু তোমাদের সামনে আসে যেগুলো তোমরা একে অপরের কথা বারবার মনে পড়ছে, বা হাজার কাজ বা শত ব্যস্ততার মধ্যে তোমরা একে অপরকে মিস করছো, বা তোমরা হয়তো মাঝে মাঝে দেখা করতে যাচ্ছ। কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হয়েই যাও, বা মাঝে মাঝে হও ইচ্ছে করে, যাতে তোমাদের এনার্জিটা এক্সচেঞ্জ করতে পারো। কারণ এখানে এরকম কেউ আছে যারা এনার্জি এক্সচেঞ্জ করো, যারা খুব ভালোভাবে ভাইব্রেশন দিয়ে কানেক্টেড থাকতে পারো, কারণ আমাদের ফাউন্ডেশনটা এবং বন্ডিংটা ভীষণ স্ট্রং, ঠিক আছে। এখানে তোমরা একে অপরের ভাইবসটা খুব ক্যাচ করতে পারো। এটা ভীষণ ভালো জিনিস, একটা পজিটিভ জিনিস। কেন বলছি, যেখানে হয়তো এরকম কেউ হাই ভাইব্রেশনে থাকো, তার জন্য ভাইবসটা ক্যাচ করতে পারো। কেউ তো আছে এখানে যারা হার্ট টু হার্ট কথা বলতে পারো, মানে 50-তে যারা খুব ভালো করে কানেক্টেড, তার জন্যই হয়তো তোমাদের এই সম্পর্কটার উপর মনে খুব জোর আছে যে সব ঠিক হয়ে যাবে। তোমরা একে অপরের জন্য পজিটিভ ভাবছো, সেটা ভীষণ ভালো, ঠিক আছে। তোমরা এখানে কি করে কি গিফট দেওয়ার চেষ্টা করছো, প্রচুর রোম্যান্স আছে তোমাদের মনে, এবং তোমাদের একে অপরের প্রতি প্রচুর ফেথ আছে, ভালোবাসাও আছে। তোমাদের একে অপরকে তোমরা বোঝো, একটা বোঝাপড়াটা যেহেতু খুব ভালো আছে। ফার্স্ট কার্ড সেটা বলছে, সেকেন্ড কার্ডও সেটা বলছে, একদম যেটা ফার্স্ট এনেছি সেই কার্ডও বলছে। তো অবশ্যই কেউ তো আছো যাদের বন্ডিংটা সত্যি খুব স্ট্রং। আর এখানে দেখো, তোমরা কেউ কারোর কিছু গিফট করতে চাইছো, কিছুটা সময় কাটাতে চাইছো, একে অপরকে সময় দিতে চাইছো। তোমরা একে অপরের সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য ফিল করো, খুব হোমলি ভাইবস তোমরা ফিল করো, কারণ তোমরা কোথাও এখানে একে অপরের সঙ্গে কিন্তু কানেকশনটা খুব পিওর, তার জন্য তোমরা এই ভাইবস তোমরা একে অপরের কাছ থেকে নাও। তো অতি অবশ্যই তোমাদের ভালোবাসা যে সময়টা যাচ্ছে, হয়তো কিছু সমস্যা আছে তোমরা ফেস করছো, কোথাও তোমরা কিন্তু আশা হতো না, সেখান থেকে তোমাদের কোথাও একটা মনে হয় যে সব ঠিক হয়ে যাবে। এমন কিছু খারাপ হচ্ছে না, ঠিক আছে, হচ্ছে খারাপ, তার মধ্যে তো কিছু না কিছু ভালো হচ্ছে। তো সব থেকে ভালো কথা হচ্ছে একে অপরকে বোঝো, একে অপরকে সময় দাও, সঙ্গ দাও। একে অপরে কি পছন্দ করো, সেই ছোট ছোট পছন্দগুলোকে আহ সম্মান করো। তুমি তার এবং সেও তোমার, মানে এরকম যদি একে অপরে যদি কি ভালো লাগে কি খারাপ লাগে এগুলি তোমরা যদি বুঝে নাও, তাহলে সেই সম্পর্ক ভাঙবে না, সেই সম্পর্ক বড় যে দিনে দিনে উন্নতির দিকেই যাবে। কারণ এখানে প্রচুর রোম্যান্স আছে, ঠিক আছে, রোম্যান্স প্রচুর আছে, রোম্যান্সের কোনো অভাব টভাব নেই। প্রচুর কিছু আছে, প্রচুর ভালো কিছু আছে। এখানে যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে যে কানেক্ট করছো, সেই কানেকশনটা খুব পিওর কানেকশন বলে তোমাদের মনেও কিছু বেশ ভালো একটা ভাইব্রেশন পাও তোমরা যখনই একে অপরের সঙ্গে থাকো, সময় কাটাও। এখানে দেখো, যদি তোমার থার্ড পার্টি আছে, থার্ড পার্টি মাঝে মাঝে তোমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, এমন করে কিছু সিচুয়েশন তোমাদের সামনে এনে দেয় যে তোমরা নিজেরা নাস্তা নাবুদ হয়ে পড়ো এবং তোমরা সে ফেস করছো। দেখো, তোমরা দুজন মিলে একটা রাস্তা তৈরি করেছো হাঁটার জন্য, হতে পারে সেই রাস্তাটা এবড়ো খেবড়ো, তোমরা চেষ্টা করছো সেটাকে সুন্দর করা, কিন্তু তোমরা তো করছো, চেষ্টা তো করছো, সবটুকু চেষ্টা তোমার এবং তোমার পার্টনারের। সেখানে তোমরা সময় দিচ্ছ, তোমরা তোমাদের ইমোশন দিচ্ছ, সবকিছু দিয়ে দিয়ে একটা রাস্তা তৈরি করছো। যদি কেউ এসে সেই রাস্তাটার মধ্যে কিছু নোংরা ছড়িয়ে দিয়ে চলে গেল, তোমাদের সব থেকে সব অসুবিধা হবে, কেননা রাস্তাটা তোমাদেরকে পরিষ্কার করতে হবে, তোমাদেরকে সময় দিতে হবে, সেটা তারা কাজ করে দিয়ে চলে গেছে। তো তোমাদের যখন নিজস্ব কিছু ভাষা আছে, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু আছে সেগুলো ভালো, কিন্তু কেউ এখানে এসে মাঝে মাঝে কন্ট্রোল করার চেষ্টা করে। না সে চায় তুমি তো তার মতন চলো, না তো সে তোমার পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করে, না তো তোমাদের সম্পর্কটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, যেটা না তো তোমার পছন্দ না তোমার পার্টনারের পছন্দ। কিন্তু যেহেতু বাইরে থেকে সেটা সে বারবার করে দিচ্ছে,
তোমরা চাও যে অতি অবশ্যই তোমরা সে তোমার জীবন থেকে লেট গো করুক, বা তোমরা তাকে লেট গো করতে চাইছো। কন্ট্রোল ইস্যুটা তোমরা একদম মেনে নিতে পারছো না যে তোমাদের সম্পর্কে অন্য কারোর হস্তক্ষেপ থাকবে। কিন্তু বারবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা তোমরা সহজভাবে এগোতে চাইছো সেটা বারবার একটা বাধা চলে আসে। তোমরা হয়তো 10 পা এগোচ্ছ, এমন সমস্যা হচ্ছে 5 পা পিছিয়ে আসে, তাহলে তোমরা আবার শুরু করতে হচ্ছে। তোমাদের কাছে এটা একটা অস্বস্তিকর পরিবেশ, কেননা তোমাদের তৈরি করা রাস্তা, তোমাদের সুন্দর একটা সম্পর্কের মধ্যে যদি বারবার কেউ একটু সমস্যা করে দেয়, তো সেটা সমস্যা হবারই কথা। তার জন্যই সবসময় বলি বাউন্ডারি দাও। কারোকে সে অধিকারটাই দিও না যে যে কেউ এসে তোমাদের সম্পর্কে ঢুকতে পারে। হতে পারে তোমাদের সম্পর্ক থাকলো না, মেনে নিলাম, থাকলো না, কিছু না কিছু, কিন্তু যা হোক সে তোমার দুজনের মধ্যেই হোক। যদি সম্পর্ক শেষ হয় তার মধ্যে এতটাও তিক্ততা এলো না যে যে কেউ মানুষ এসে তোমার তোমার নামে তার কাছে বা তার নামে তোমার কাছে কিছু বলতে পারবে। কারণ এটাও তোমাদের ব্যক্তিগত সম্পর্ক। যদি রাখতে চাও তো সুন্দর করে রাখো, যদি মনে রাখতে পারছো না, সেটা যদি শেষ হয় সেটা তোমাদের দুজনের মধ্যেই হোক, সেটা কারোর গল্পর বিষয় না হয়। তো এখানে কারোকেই সম্পর্কের মধ্যে ঢুকতে দিও না, ঢুকতে দেওয়া উচিত না। সম্পর্ক সবসময় দুজনের। এই সম্পর্কের মধ্যে কোন রকম কোনো কারোকে ঢুকতে দেওয়া উচিত না। সে যতই বলুক আমি ভালো বলছি, ভালো করছি, ভালো চাইছি, না, সেটা তার ভালো চাওয়া। সেই ভালো চাওয়াটা অনেক সময় না ভালো চাওয়াও হতে পারে। কাজে এখানে তোমাদের দুজনকে ঠিক রাখতে হবে নিজেকে। তোমরা ওয়েট করছো একে অপরের জন্য, তুমি ওয়েট করছো তার জন্য, সে ওয়েট করছে তোমার জন্য। ওয়েট করতে করতে হয়তো অনেক সময় যাচ্ছে, তোমরা মাঝে মাঝে একটু অস্থির হচ্ছ। পরবর্তীকালে নিজেদেরকে বোঝাচ্ছ ডিভাইন কানেকশন তো ডিভাইন টাইমিং তো কাজ করবেই। যখন ডিভাইন আছে, আমাদের সঙ্গে আছে, তাহলে আমাদের সমস্যা নেই। হ্যাঁ, হয়তো সমস্যা সময় যাচ্ছে, কিন্তু যেটা ফলটা পাবো সেটা আমরা ভালোই পাবো। তো এখানে দেখো, একটা গাছ যখন ছোট চারা গাছ লাগাই, সেই গাছটার যতটা তার বার ততটাই সে বাড়বে। যখন সে ফুল দেওয়ার তখনই দেবে। জোর করে আমরা আজকে গাছ বসিয়ে কালকে আশা করতে পারি না যে প্রচুর তো যত্ন করে ফেলেছি, আজকে কাল থেকে ফুল ফল দেওয়া স্টার্ট করবে, না, করবে না সেটা। প্রকৃতি ততটাই সময় নেবে যতটা সেই গাছটার পরিপূর্ণ হতে সময় লাগে। তারপর সেই গাছটা তোমাকে সবকিছু দেবে, তার যা যা দেওয়ার। ঠিক তোমরাও এখানে ওয়েট করছো, প্রচুর কিছু দিচ্ছ সম্পর্কে, আর ওয়েট করছো খুব পজিটিভ ভাবে যে ঠিক আছে, যেটুকু সব দিচ্ছি এগুলো সবকিছু আমাদের কাছে ভালো ফল হিসেবে ফিরে আসবে। আর সেটাই ভাবা উচিত। এখানে তোমরা কেউ সেকেন্ড চান্স চাইছো, ঠিক আছে। এখানে তোমরা হয়তো কোনো কিছু তোমাদের মনে হচ্ছে যে কোনো অপরচুনিটি তোমরা মিস করেছো, সেখান থেকে তোমরা দুজনেই চাইছো একে অপরকে আবার কন্ট্যাক্ট করতে, বা কিছু না কিছু ভাবে চাইছো গিভ অ্যান্ড টেকটাকে সুন্দরভাবে করতে চাইছো। এখানে তোমরা একটা পার্টনারশিপে আসতে চাইছো। কজন জানলো কজনকে জানালে সেটা তোমরা চাইছো না, তোমরা চাইছো যে আমাদের সম্পর্কটা আমরা জানলেই হলো, এবং সেটাই দরকার। 10 জনকে জানালে যে সম্পর্ক, আর 10 জনকে না জানালে সম্পর্ক না, তা তো না, সম্পর্ক হয় দুটো মানুষের মধ্যে। এবার তারপর পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু এখানে তোমরা যেটা চাইছো এই মুহূর্তে, যেটা কার্ড বলছে সেটা হচ্ছে তোমরা চাইছো একে অপরের সঙ্গে কানেক্ট করতে, একে অপরকে বলতে, একে অপরের সঙ্গে তোমাদের লাভি ডাভি এনার্জিও আছে। তোমরা একটা পার্টনারশিপে আসতে চাইছো, যেটা পার্টনারশিপটা একান্তই তোমাদের ব্যক্তিগত, তোমরা তোমাদের মতন করে চালাবে। সেখানে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ তোমরা চাইছো না, বা কেউ তোমাদের হয়ে সিদ্ধান্ত নেই সেটাও চাইছো না, নেওয়াটা উচিত নয়। এখানে কারোর আছে খুব অ্যাঞ্জেলিক করা, তার ভাইব্রেশনটা খুব ভালো, তার পার্টনার এটা খুব ফিল করে যে এই মানুষটা যদি আমার সঙ্গে থাকে তো অতি অবশ্যই আমি খুব একটা কমফর্ট জোন ফিল করি, কেননা তোমার মধ্যে তার জন্য কোনো কিছু নেগেটিভিটি নেই। তোর একটা কার্ড দিতে হবে। ট্রু লাভ, অতি অবশ্যই ট্রু লাভ। এত কিছু পরে তো এই কার্ডে আসাটাই ঠিক ছিল, ট্রু লাভ। তোমাদের কোনো পিওর কানেকশনে আছো, না তো তুমি টাইম পাস করছো, না তো সে করছে, না তো তোমার কোনো ফেক কানেকশনে আছো, না তো তোমার ডবল ফেস ক্যারি করছো, না তো তুমি যার সঙ্গে যেরকম সম্পর্ক রেখেছো তোমার অনুপস্থিতিতে সে অন্য কোথাও কিছু করছো, একদমই না, না তো তুমি না তো সে, আমি দুজনের কথাই বলছি। ট্রু লাভ যখন এসছে এখানে তো একজনের জন্য না, দুজনের জন্যই বলবো। তোমরা এখানে অতি অবশ্যই সারা জীবন লাইফ টাইম এই সম্পর্কটা করতে চাইছো। রোম্যান্স তোমাদের প্রচুর আছে, অ্যাট্রাকশন আছে, অ্যাফেকশন আছে, সবই আছে,
এখানে দেখো কার্ডগুলো যদি সম্পর্ক নিয়ে তোমার পার্টনার কি ভাবছে, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেও কিন্তু তোমার কথা সারাক্ষণ ভাবছে, কার্ডগুলো দেখে বোঝা যায় যে হ্যাঁ সেও তোমার কথা সারাক্ষণ ভাবছে। আর যেটা ভাবছে সেটা খুব পজিটিভ ভাবছে, খুব ভালো ভাবছে। এক তো ভাবছে তোমরা কোথাও একটা ভীষণ ভাবে কানেক্টেড, তোমরা একে অপরের সঙ্গে কথা বলতেই পারো, সেটা 50-তে 3D-তে বলতেই পারো, 50-তেও বলতে পারো, তোমাদের হার্ট কানেক্টেড। তো তুমি কি ভাবছো সে বুঝে যায়, সে কি ভাবছে তুমি বুঝে যাও, কোথাও একটা তোমাদের এরকম ভাবে সোল কানেকশন। এছাড়া তোমার পার্টনার কিছু গিফট করতে চায় এবং সে তোমার বলতেও চায় তোমার মনের অনুভূতি। সব থেকে বড় কথা এখানে মাঝে মাঝে তার অসুবিধা হয় যে কোথাও না কোথাও থেকে থার্ড পার্টি এসে তোমাদের মধ্যে একটা দূরত্ব করতে, যে দূরত্বটা তার অসহ্য লাগে, যে দূরত্বটা তার ভাল লাগে না। সে একদমই চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি, কোনো পার্টি থাকুক। সে যে আমি যতটা ইনভেস্ট করছি, আমরা যেমন ভাবে একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আছি, ভালো তো আমাদের কিছু হবে, ডিভাইন টাইমিং কাজ করছে হয়তো, কিন্তু ভালো কিছু হবে। গিভ অ্যান্ড টেক চায় এবং সে আবার একবার সুযোগ চায় তোমার, এখানে তোমার সঙ্গে কানেক্ট করতে চায়, অনেকটা সময় কাটতে চায়, তোমাকে সে প্রচুর যেমন ভালোবাসে, টেক কেয়ারও করে। কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এখানে ট্রু লাভ, প্রচুর ভালোবাসা আছে এবং সেটা একদম অথেন্টিক, কোনো রকম কোনো নেগেটিভিটি নেই ভালোবাসার মধ্যে। তোমার অনুপস্থিতিতেও সে তোমার, তোমার উপস্থিতিতেও সে তোমার। এখানে কোনো লয়াল পার্সনের সঙ্গে ডিল করছে, যদিও বা জেনারেল রিডিং, তাও বলবো ভাইব্রেশনটা আজকে ভীষণ ভালো। যে ভাইব্রেশনটা পরশুদিন বা কালকে আমি মনে রিড করেছিলাম, যেটা আমার একদম ভালো লাগেনি, কিন্তু যখন যেমন ভাইব্রেশন আসবে, যেমন মুড চেঞ্জ হবে, সেরকমই কার্ড আসবে। তো অতি অবশ্যই বলবো তুমি যার সঙ্গে ডিল করছো, তুমি যার কথা ভাবছো মন থেকে, সেও কিন্তু মন থেকে তোমার কথাই ভাবছে এবং সেও কিন্তু চায় সম্পর্কতে ভালো হোক। তার মধ্যেও কিন্তু কোনো নেগেটিভিটি নেই, সেটাই বড় কথা। যতটা পারবে চেষ্টা করো একে অপরকে পজিটিভিটি দেওয়ার, নেগেটিভিটিতে এমনি সবসময় বলি কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু নেই, শুধু নষ্ট আর নষ্ট, এছাড়া কিচ্ছু নেই। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে তুমি যেটা চাইছো সেটা ঠাকুরের কাছে গিয়ে পৌঁছচ্ছে, তুমি সে যাকে বিশ্বাস করো, যাকেই বলো, কিন্তু সেটা পৌঁছচ্ছে। তোমার যেটা করতে হবে সেখানে অবিশ্বাস রেখো না, বিশ্বাস রাখো, যাকে বিশ্বাস করো তার উপরে বিশ্বাস রাখো। কিছুটা ইনার ওয়ার্ক করো, বা নিজেকে একটু হিল করো, কোথাও গিয়ে একটু বসো, কোনো একটা ভালো জায়গায় সময় কাটাও, একে অপরের সঙ্গে সময় কাটাও। পার্টনারকে নিয়ে মনে মনে কিচ্ছু ভেবো না, মানে খারাপ ভেবো না, ঠিক আছে? যখনই ভাববে ভালো কিছু ভাবো, কোনো খারাপ ভেবো না। সেটা তো ম্যানিফেস্টেশন হতে শুরু করে, তার জন্যই বলছি যে খারাপ ভেবো না, কি কি ভালো ছিল, কি কি ভালো আছে, কি কি আরো ভালো করতে হবে সেগুলো ভাবো। আর খুব একে অপরের সঙ্গে সহজ হয়ে মেশো। এই সহজ ব্যাপারটা একটা শক্ত সম্পর্ক করতে সাহায্য করে। যত একে অপরের কাছে বন্ধুর মতন মিশতে পারবে, যত একে অপরের কাছে সহজ হতে পারবে, তত দেখবে সম্পর্কটা ততটা শক্ত হয়। তো চলো আজকে এই মেসেজ গুলি এসছে, ক্লেম করতেই পারে, একটু দেখে নি যে চাম কি বলছে। আজকে চাম উঠতে চাইছে না, তাও আমি দিলাম দুটো জোর করে, জোর করেই। চলো, হুইল অফ ফরচুন। তো ট্রু লাভ যখন এসছে আর যখন তোমাদের একে অপরের প্রতি লয়াল, তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হয়েছে, কোনো একটা কিছু তোমাদের সোল পারপাস আছে, ঠিক আছে? আর পাস্ট লাইফ কানেকশনে সোল পারপাস তো থাকে, যে কিছু তো কারণে এসছো একে অপরকে সাপোর্ট করার জন্য, একে অপরের লাক ফেভার করার জন্য। এখানে হয়তো আছো কেউ টুইন্স এ, পাস্ট লাইফ তো অনেক সময় টুইন্স যারা আছে তারা তো পাস্ট লাইফে আছোই অলরেডি। আর এখানে দেখো তোমরা যাও তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি চলে যাবে। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, কিছু ভালো তোমাদের সম্পর্কে আসতে চলেছে। তোমরা একে অপরকে অবজার্ভ করো, নয়তো থার্ড পার্টি তোমাদেরকে অবজার্ভ করে, সেটা তোমাদের একটু ভালো করে দেখে নাও। এটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যে ভালো কিছু আসতে চলেছে সেটার সিম্বল। এখানে অ্যাঞ্জেলদের সাপোর্ট আছে, তোমাদের দুজনের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে। নতুন করে নিউ বিগিনিং চাইছো, নতুন করে এখানে কেউ খুব ভালো নাচো বা খুব ভালো গান করো বা খুব সাজাও, খুব সুন্দর আঁকো, আবৃত্তি করো, এরকম কোনো গুণ কারোর মধ্যে আছে। বলতে বলতে টুইনস এ করে দেখো দুটো ফল এসছে, একই ডালে দুটো ফল এবং দুটো এক রকমের, তোমরা কোথাও একে অপরে পরিপূরক। আমব্রেলা এসছে, যদি অবশ্যই দেখো তোমাদের এখানে কোনো থার্ড পার্টি চলছে, সেখান থেকে নিজেদেরকে প্রোটেক্ট করো। আর এসছে আর প্রাইভেট এনার্জি হতে পারে, খুব কিউট এনার্জি।
আর দিয়ে কারোর নামও হতে পারে। না, আর কিছু মাথায় আমার আসছে না, এগুলোই এলো। তবে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, একদম পজিটিভ এনার্জি, কোনো নেগেটিভিটি নেই। তো প্লিজ নেগেটিভিটি কথা ভেবো না, যতটা পারবে চেষ্টা করো সবটুকু পজিটিভিটি কথা ভাবার, পজিটিভিটিকে নিয়ে আসার। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে থাকার চেষ্টা করো, একে অপরের সাথে কথা বলো, সময় কাটাও, দেখবে কিছু না কিছু ভালো একটা রাস্তা পাবে। খুব ভালো বন্ধু হও, সব সময় যেটা বলি, খুব ভালো বন্ধু হও, হাসি ঠাট্টা ইয়ার্কিও থাক, আবার সমস্যায় পাশে থাকাও থাক, দুঃখের সঙ্গীও হও, আবার সুখের সাথীও হও। তাতে করে কি হবে, সম্পর্ক একটা মজবুত হবে। যেমন এই 4টে ঋতু আমরা সবসময় কন্টিনিউ চলছে, শীত গ্রীষ্ম বর্ষায় চলতেই থাকে, চলতেই থাকে। তো এরকম আরো দুটো যদিও বা এখন আর পাওয়াই যায় না, হেমন্ত বসন্ত। তো চলো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।